তো যারা যারা WBJEE 2025 এর ক্যান্ডিডেটস আছো, যাদের কোনো না কোনো রকম কাস্ট আছে আর কি, সেটা SC হোক, ST হোক, OBC B হোক বা EWS হোক, যে কোনো কাস্ট থাকুক না কেন, একটা ভুল যেটা অনেকখানি স্টুডেন্টস করে থাকে এবং ইউটিউবে এই ভিডিওস অ্যাভেলেবেল আছে, কিন্তু ভিডিওসে কি হয়েছে, পার্সিয়াল ইনফরমেশন দেওয়া আছে এবং যার জন্যই অনেক স্টুডেন্টস ওই ভিডিওটা দেখে পরে গিয়ে প্রবলেমে পড়ে। সেটা হচ্ছে যে WBJEE ইনফরমেশন বুলেটিন এটা লেখা আছে যে যদি কোনো স্টুডেন্টস ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারেনি, তাহলে সে যদি নিজের কাস্ট সার্টিফিকেট নিয়ে পর কাউন্সিলিং এ যায়, তাহলে তার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এবার হ্যাঁ, এটা ঠিক, কিন্তু কিছু জায়গায় প্রাইভেট কলেজেস গুলো প্রবলেম ক্রিয়েট করে। তারা হয়তো বলে যে না, আমাদের ডোমিসাইল সার্টিফিকেটই লাগবে, আমরা কাস্ট সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবো না। তো সেখানে তাদের সাথে তর্ক করে তর্কটা জেতা যেতে পারে, কিন্তু প্রবলেম কোথায় হয়, কোনো কারণে যদি কাস্ট সার্টিফিকেটে প্রবলেম থাকে বা রিনিউয়াল হলো না বা কোনো একটা পার্টিকুলার ডেটা কারেক্ট নয়, সেখানে যদি তোমার এই কাস্ট সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যায় বা যদি কলেজ অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটাও অ্যাকসেপ্টেবল নয়, কারণ তুমি তো কাস্ট সার্টিফিকেটটাই অ্যাজ এ ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছ। সেখানে কিন্তু তুমি কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে। তো এটা কিন্তু অনেক বড় একটা ভুল করে অনেক স্টুডেন্ট। যারা যারা কাস্ট থেকে বিলং করো, তো তাদের একটাই সাজেশন দেবো যে কোনো রকম যাতে প্রবলেম ফেস করতে না চাও, কাস্ট সার্টিফিকেট আছে ঠিক আছে থাক, তোমরা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটাও বানিয়ে নেবে। আর দরকার হলে কাস্ট সার্টিফিকেটটা একবার চেক করে নিও যে লেটেস্ট আছে কিনা বা রিনিউয়াল হয়েছে কিনা। এরকম ভিডিওস পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।